قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াচ্ছেন আমি কিন্তু ওদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, ওদেরকে আসতে দেব। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলে শয়তান এক ভয়ঙ্কর শত্রুর নাম। সামনে বইয়া এই কাম না না, ভিডিও এক জিনিস, ছবি আরেক জিনিস। ওটারে দিনের কাজে প্রচার করবে, এই জন্য আমরা বাধা দিই না। ছবি কোন কাজে? অপ্রয়োজনীয় জিনিস ইমানদার করবে না ভাই। হ্যাঁ ঠিক আছে, অযথা ছবি তোলা যাবে না। ভিডিও এক জিনিস, ছবি আরেক জিনিস। হ্যাঁ, দুটোর মাসআলা আলাদা। আশেপাশে যারা, তারা বেশি মনোযোগী হওয়া লাগবে, নাহলে কিন্তু কিল কিল। ওই তোরা বসবি, ডিস্টার্ব করে খালি। ইমাম গাজালি বলেন শয়তান এক ভয়ঙ্কর আজীব শত্রু। দুনিয়ার সব শত্রুর সাথে আপোষ করা যায়, লিয়াজু করে চলা যায়, ক্ষমা টমা চায়া শত্রুতা দূর করা যায়। ক্ষমতার দ্বন্দ্ব তো বলে ভাই ক্ষমতা আমার লাগবে না, তুমি চালাও, শত্রুতা শেষ। সম্পদের সমস্যা, ভাই সম্পদ আমার লাগবে না, তুমি নিয়ে যাও, শত্রুতা শেষ। মাফটাফ চায়াও অনেক সময় রাগ কমায় লাগে। ইমাম গাজালি বলেন শয়তান এমন ভয়ঙ্কর শত্রু, তার সাথে খাতির করতে গেলে আরো বিপদ বাড়ে। সে আগে যেই মাত্রার অপরাধ করায়, খাতির করতে গেলে তার চেয়ে বড়টা করায়। এমন ভয়ঙ্কর শত্রুর নাম কি? বলেন বলেন। শয়তান বড় ভয়ঙ্কর বাটপার না চালাক? আমাকে জবাব দেন, বাটপার না চালাক? চালাক হইলে আল্লাহ চিনতো, আল্লাহ মানত। যার মাথায় মগজ আছে সে তার রব চিনে। শয়তান হলো বাটপার, আর বাটপারদের সিস্টেম হচ্ছে এক পদ্ধতিতে সে ধোঁকা দিবে না, নানান পদ্ধতি গ্রহণ করবে, না এলে তো ধরা পড়ে যাবে। শয়তান নিজেও বলেছে সে যে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান বলে আল্লাহ আমাদেরকে জানায়া দিচ্ছেন শয়তানের কর্ম কৌশল কি, সেটা আল্লাহ বলছেন ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। শয়তান বলে আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে দিয়ে, এই আমি দিক বলবো, তোমরা পোলাবান জোয়ানরা সংখ্যা বলবা, সামনে দিয়ে বলো বলো, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হলো? এই বক্তব্যের অনেক ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে শয়তান যেন বলে যে আমি ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করব। কয়টা? এই ব্যাখ্যার সপক্ষে দলিল পরবর্তী 2 আয়াতের পরের 2 আয়াত। এতক্ষণ 16-17 আয়াত পড়ছি, 18-19 পর 20-21 নম্বর আয়াতে সূরা আরাফ আল্লাহ আমাদের বাবা মাকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যেই পদ্ধতিগুলো গ্রহণ করেছেন, তা আল্লাহ গ্রহণ করেছিল, আল্লাহ সেগুলো আমাদের সামনে পেশ করেছেন। সেখানে পদ্ধতি ছিল 4টা। কয়টা? আল্লাহ বলছেন, খেয়াল করেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما
وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين বলেন পদ্ধতি কয়টা? মুখস্থ করা লাগবে পড়া, ঠিক আছে ইনশাআল্লাহ। পদ্ধতি কয়টা? আবার বলেন পদ্ধতিগুলোর নামগুলো মুখস্থ করেন, তারপর আমরা শয়তানেরটা দেখাবো, আমার বাবা মার সাথে যা করেছে ওটা দেখাবো ইনশাআল্লাহ। ওই পদ্ধতিগুলো এখন কিভাবে প্রয়োগ হচ্ছে ওইটাও দেখাবো ইনশাআল্লাহ। এই হচ্ছে বয়ান আজকে। তো বলেন আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কয় পদ্ধতি গ্রহণ করেছিল শয়তান? 1 নাম্বার অপব্যাখ্যা। বলেন 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 2 অপপ্রচার। বলেন 1 নাম্বার, 2 3 টোপ টোপ, মূলা 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 ঝুলায় না, লোভের মূলা, অফারের মূলা, এই টোপ টোপ। সহজ হয় মনে রাখার জন্য মূলা কইলেন, তাহলে সহজ হবে কি? কারণ মূলার দিন চলতেছে, এটা বললেই ভালো হয়। তো বলেন 1 নাম্বার, 2 3 মূলা মূলা সহজ। 4 নাম্বার হচ্ছে নেক্সুরতে ধোঁকা। 4 নাম্বার পাগড়ি জুব্বা দাড়ি, এটা একটা ধোঁকার স্টাইল। এবার আসেন আমার বাবাকে শয়তান কি কি বলে ধোঁকাগুলো দিছে, আপনারা শুধু মনে রাখবেন ধোঁকার পদ্ধতি কয়টা? অপব্যাখ্যা, অপপ্রচার, মূলা, আর কি নেক্সুরতে ধোঁকা। শয়তানের 1 নাম্বার ধোঁকা আমার বাবা মার ক্ষেত্রে যা জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন যে এই ফল কেন খান না? তো বাবা মার পক্ষ থেকে জবাব আসছে আল্লাহ নিষেধ করছে। তো শয়তান কি বলে, আরে হুজুর আল্লাহর কথা তো আপনারা বুঝেন না। তো শয়তান বুঝাইতেছে কি, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামারা বুঝে যাবেন সহজেই, আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। আশ-শাজারা মারিফা নাকিরার পেজ দিছে, এবার সাধারণরা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। শয়তান এসে কি বলে জানেন? আল্লাহ নিষেধ করেছেন আশ-শাজারা, এই যে 1 নাম্বার গাছটা আছে এটার ফল খাইতে নিষেধ করছেন, এইরকম আরো 9 গাছ যা আছে ওটা তো নিষেধ করেছেন। ধোঁকাটা বুঝছেন নি? তাইলে বলেন তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা তাফসীর কে করলো? মুফাসসির হুজুরের নাম কি? বলেন না সাহস করে বলেন, মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির আল্লামাতুদ্দাহ ওয়াহিদুজ্জামান গুলিস্তানের কামান, ইয়া বড় নাম, 5 তলার টুপি, ইয়া হাবা কাবা, গালে মাখা টাকা, ওগুলো দেখে কাইট হয়ে যায় না। আগে খবর লাগান ও লেখাপড়া করছে কার কাছে? আসলে মাদ্রাসায় পড়েছে পরে মুফতি সাহেব, নাকি ওই ওর ওস্তাদ ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। ও দিন শিখছে কার থেকে? যদি একজন হক্কানি আলেমের কাছে দিন না শিখে তাহলে তার তাফসীর করা তার যোগ্যতা। ভণ্ড প্রতারক আপনাকে লেবাস দিয়ে ধোঁকা দিচ্ছে। এটা হলো এক বিষয়। আরেকটা সূক্ষ্ম বিষয় এখান থেকে বের করে, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। কার সামনে? হযরত আদম কি ছিলেন? হযরত আদম কি নবী? আল্লাহর সিদ্ধান্তে নবী দুনিয়া আসার আগে থেকেই নবী। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? বলেন। তাইলে সিস্টেম দেখা যায় এটা পুরা নতুন না কি, সেটা যে এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস ওলামাদের সামনে। এখন ডাক্তারের কাছে আলেমের দ্বীন শিখতে হয়, ইঞ্জিনিয়ার কা হুজুর কি বুঝে,
হেরাই ভালো বুঝে, সুবহানাল্লাহ, সব হেরাই বুঝে। আরে মুমতাজ তো সিয়াসিত্তার মুহাদ্দিস, মুমতাজ গান গাইতো, ভুলে গেছে? হ্যাঁ বলে সব হাদিসের কিতাব পড়লিস, হুজুররা কি জানে? আমরা অবাক হই না, আপনারা নাউজুবিল্লাহ কোন, আমরা অবাক হই না কেন? সিস্টেমটা পুরা শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে নবীর সামনে, এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে, এটা অবাক হওয়ার কি আছে? এই সিস্টেমটার নাম হচ্ছে অপব্যাখ্যা। বলে বলে এই যে ব্যাখ্যা একটা দিল না, এটার নাম কি? ধোকার একটা প্রক্রিয়া। আগে প্রক্রিয়াগুলো বুঝেন, মুখস্থ করেন, তারপর সমাজ বুঝবেন। এই দুনিয়া এখন আমাদের সামনে যা আছে ওটা বুঝবেন ইনশাআল্লাহ। শয়তানের 2 নম্বর ধোঁকা, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কাহারে হুজুর, ব্যাকল হুজুর কিছু বুঝে না। আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝেন কিছু? কি জন্য? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। কিন্তু না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, নবীর না ফেরেশতা? কার? হযরত আদম তো নবী আল্লাহ বানাইছে, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? তাহলে আদমকে জিতাইতে চাইতেছে শয়তান না ঠকাইতে? ছোটবেলায় আমার বয়স যখন 6-7, এটা যে এখনো চলে এটা বুঝাইতেছি। ওস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, ছোটবেলায় নাকি আমার ব্রেন ছিল খুব সাফ, 1-2 বার পড়লেই সব পারতাম। এখন তো নষ্ট হয়ে গেছে। তো আমরা ওই ধানমন্ডিতে এক বাসায় ভাড়া থাকতাম। বাড়িওয়ালার মেয়েরা, আমাদের বড় আপা, আমার নিয়ে নিয়ে পড়াইতো। ওরা খুব অবাক হইতো, কি এটা? ওই একবার বললে পারি, দেখে মানুষের বলা বান্ডে পিডাইও পড়া আদায় করতে পারে না, আর আমার বলার আগে পারি। তো আম্মাকে এসব বলতেন, খালাম্মা এই মেধাবী পড়াটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছে কি? ওই যে আমার বাপে সপ্তাহে একবার লইয়া যায় আর 5 দিন যাই না, ওই বলে আমার নষ্ট করে লাইতেছে। আমার বাপ মা চাইছে আমাকে আলেম বানাইতে, আর ওরা চাইছে ডাক্তার বানাইতে। বলেন তো আমার ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? শয়তান নবীকে চাইছে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। সিস্টেম পুরা নতুন না, শুধু প্যাকেট পাল্টায়। আমি আপনার ঘরে আজকে দেখাবো, ভিতরের জিনিস কিন্তু আগেরটাই, খালি পোটলা পাল্টাইছে। পোটলা সময়ের আলেম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে পোটলা ছিঁড়া আপনার ঘরে ভিতরের জিনিসটি দেখা দেওয়া। ভাই ধোকা খায় না, জিনিস কিন্তু আগেরটাই। শয়তান যখন দেখলো কাজ হয় নাই, এইবার আল্লাহর টোপ মনে আসেনি, তরজমা কি করছি? মাশাআল্লাহ। আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আরে হুজুর বুঝে না, আল্লাহ কেন নিষেধ করছে বুঝে? কেন? ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, আল্লাহ ভাগাইতে চায়। কি টোপটা দিছে যে আপনি খান জান্নাতে থাকার ব্যবস্থা। বাকি ধোঁকাটা কিনা বুঝা লাগবে। ধোঁকা হচ্ছে আল্লাহ আদমকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানাইছেন। কই পাঠাবেন বলে? বলেন বলেন, জানেন তো আপনারা? যা জানেন ওটা বলেন। কোথায়? আল্লাহ নিজে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি জমিনে পাঠাতে চাই। মানুষকে আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? কথা বলেন, কথা বলেন। কিন্তু প্রশ্ন একটা থেকে যায়, জমিনে পাঠানোর জন্য বানাইলে হযরত আদমকে আল্লাহ জান্নাত থেকে ঘুরায় কেন আনলেন? তখনই তো গ্যাঞ্জাম ঢালাইয়া গেল। ডাইরেক্ট পাঠায় দিলে তার গ্যাঞ্জাম লাগতো না নাকি? তো কি জন্য পাঠাইছে প্রশ্ন আপনারও জাগে না?
যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান, এই জন্য বাড়াইছিল। কথা কয় না, বিশ্বাস করে নিয়েছেন যে এত লম্বা রাস্তার মাঝখানে কিন্তু গ্যাস পান নাই, গ্যাসটা লোড করে লয়ে যান জান্নাত থেকে, এই জন্য বাড়াইছিল। কথা কয় না, নাকি বিশ্বাস করতেছেন? তো কি জন্য পাঠাইছে বুঝেন, বুঝার জিনিস। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। কিনতে রাজি নি আপনারা? হ্যাঁ হ্যাঁ, কিনতে রাজি? কে কে কিনতে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সবাই রাজি না? তা আপনারা কিন্তু এই হুজুররা পেছ লাগাই দিব। আপনারা কি পেছ লাগাবে জানেন? মাসালা দিব, মাসালা ফতুয়া। এই জিনিস না দেখে কিনুন যায় না। পানির নিচে মাছ বিক্রি করা চলবে না। হুজুররা যাই ফতুয়া দেয় চায়, কিন্তু নাস্তিকরা কয় আরো জঘন্য কথা। আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বলে বিশ্বাস করি। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাস হইলাম? জান্নাত তো না দেখে কিনার জন্য রেডি হয়ে গেছে। আপনাকে এই ধীরাশ্রমে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ, ও তো আপনাদের এলাকার মেয়েরা তো ভালো। ঢাকায় মেয়ে দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলোচনা করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে, যায়া কাছাকাছি বয়সের কাউরে পাঠায় দেয়, আম্মা আব্বারে যায়া বলো আমার শোনা দরকার নেই, দেখা দরকার নেই, জানা দরকার নেই, ওনাদের দেখাই আমার দেখা। আরেক রকম মায়া আছে শাহবাগে গভীর রাতের স্লোগান কন্যা, পোলার লগে পিরিটা নেই। ওই মায়ের সামনে যদি কয় তোর বিয়ে ঠিক করতেছি, মায়া কইব আমাকে একটু সময় দাও, আমি আগে একটু খবর নিয়ে নেই আমার সাথে অ্যাডজাস্ট হবে কিনা, আগে যেটার সাথে যোগাযোগ আছে কোনটা ভালো বেটার অপশনটা আমাকে একটু বেছে নেওয়ার একটু টাইম আমি চাই। আপনাদের জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাই এবার বুঝেন আল্লাহ আদমকে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হওয়া জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নেই। শয়তান কয় সর্বনাশ, এই মোল্লা তো বহুত কাট্টা মোল্লা, এরে এই সিস্টেমে ধোঁকা দেওয়া যাবে না, এরে ধোঁকা দিতে হবে নেক্সট সুরতে। এই জন্যই তো বাংলাদেশে কিছু মানুষ সারা জিন্দেগি এই দাড়িওয়ালার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কিন্তু যে নির্বাচন আসে এমন তো কোনো ধোকায় কাম হইব না, তো অবুঝে এই মানুষগুলোর দুর্বল জায়গা কোনটা। এই দুর্বল জায়গা টুপি, দুর্বল জায়গা দাড়ি, দুর্বল জায়গা জায়নামাজ, দুর্বল জায়গা তাহাজ্জুদ, ওরা ওইটারই ব্যবহার করে। নির্বাচনের আগে দিয়ে দেখবেন টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি, হিজাব লাগায়া লাভে বসরিয়া, সুবহানাল্লাহ, সকালে ঘুম থেকে উঠে বলে খালি জায়নামাজ খুঁজে পায় না, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। আমি এই বিশ্বে এতদিন আসিল কই, আমি কার কাছে মুড়ি দেব? যে নিয়ত পাল্টামো একটা চিন্তা করতেছি, এর মধ্যে শুনি পিসাব পাওয়া গেছে। এখন কার লগে খেলুন? বুঝেন না কিছু? শয়তান ওইটা শিখছে তো মূলত শয়তান থেকে। শয়তান দেখছে যখন সব রাস্তা বন্ধ, আদমরে ধোঁকা দেওয়া যাচ্ছে না, শয়তানকে তোমার জোগাড় কেমনে দিতে হবে আমি জানি। তুমি তো ইমানদার, আল্লাহ বিশ্বাস করো, আল্লাহর কথা রেখো মানো, আল্লাহর কসম খাইলে তো তুমি গইলা যাইবা, ইমানি একটা ভাব আনলে তো তুমি কাইট হইয়া যাইবা। তো শয়তান কি কয় শোনেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া কয় আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। শয়তান কয় আদম আর হাওয়ারে আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী, আপনারা আমারে ভুল বুঝেন কেন? সুবহানাল্লাহ, ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় এরা শত্রু লাগে না? কথা কম না, কথা কম। কি হিতাকাঙ্ক্ষী ভাব, পেজ দেই, গরু দেই, কত কিছু দেই, আলু দেই, একটু কিছু এত করে পেজ দেবো না, দিস না,
দিতে পেজ লাগবো না তো পেজ আমার নেত্রী শিখায় গেছে পেজ ছাড়া কেমনে তরকারি খাওয়া যায় কথা বল না যেই দেখছে কয়দিন নেই না এমন বস্তা সামনে কান্দে কি কান্দেন কেন দাদা বাংলাদেশিরা পেজ দিলে আমরা খাবো কি কান্দে দাদা খা ভালো করে পেজ লাগবো না তো পেজ কামজুসের গোষ্ঠী এমন না বাংলাদেশের না নিলে কি হয়েছে আমরা খাইলাম এই মুরুদ নাই যে কামজুসের কামজুস দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে টিপে খোলে না বোন দরজা খোলে না দুপুরবেলা ভাই বুঝছে কাহিনী জানালার কাছে কয় বোন আমি কিন্তু দুপুরে খেয়ে আসছি বোন কয় তা আগে বলবি না তা আগে খুলে দিতাম দরজা এই স্বভাব যাদের এরা পেস খাবো মানসিকতা কতটা যে নিচু এদের সাথে না চলে আপনি বুঝবেন আমি ছিলাম তো লম্বা সময় জন্য জানি রুচি যে কত বাজে এই জন্য মাঝে মধ্যে বলি ওই যে ভেসকি মেসকি দেয় না বাংলাদেশ দখল করে নেব বর্ডারের কাছে একটা এমন আগে পিছন থেকে দুটো টানে রাখ আমাকে যেই মানসিকতা খাসরা তোরা তোকে আরেক দেশ দখল করার মতো উন্নত ওইরকম স্বভাব রুচি নাই বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আসছে এখন ঠিক মতো টয়লেটে যায় আর চোখে দেখা নিজের চোখে দেখা কলকাতা থেকে ট্রেনে উঠতে যাব উত্তরপ্রদেশ সাহারানপুর দেওবন্দ মাদ্রাসায় 36 ঘন্টার জার্নি মাশাআল্লাহ সকালে ফজরের সময় উঠটা জানালার কাছে যাই তো লজ্জায় মুখ ফিরে নিছি কেন দেখি যে রেল লাইনের লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ কি বুড়া জোয়ান নারী পুরুষ ঘোড়া গাড়া যা আছে ছোট ছোট বোতল নিয়ে সবটি বয়ে রয়েছে রাস্তার পাশে বেডিরা ঘুমটানা টাইম না ইজ্জত রক্ষা করে পিছন দিয়ে খায় কাম সাপ্তাস এই যাদের অবস্থা এরা আমার দেশ দখল করবে কতদিন কারবারটা আমি কই আইও আইও খেলা হবে আয় না পারলে অত নিচু মানসিকতা নিয়ে বসবাস করি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেশ দখল করবি ঘোড়ার টিমের কথা কস আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গেছে এই স্বপ্ন দেখো বাস্তবায়ন সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে উঠে গেছে আমার দেশকে দখল করবা আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ পথ করে উঠবে ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ না আবার হেলিকপ্টারে বাসা ধরে যাবেন গে আপনাদের তো ভালো লাগে না আপনাদের অবস্থা ভালো না খুব সাহস পালায় না কি কয় না পালায় না লাগলে ফকলের বাসায় চলে যাবো বেটা পালায় এমন বলেন কি কয় বাসার জন্য নিজে ধরলেন হেলিকপ্টার আর পিছন থেকে পাবলিক ডাকে ওরে বাপ্পা পালায় না ইমানদার পালায় না যারা রক্ত দিতে জানে তারা পালায় না দুনিয়া কামায় যারা দুনিয়া ভোগ করতে চায় যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে যারা মানুষ খুন করে যারা তারাই পালায় কয় প্রক্রিয়ার ধোঁকা আবার পড়াশোনার 1 নাম্বার অপব্যাখ্যা মাশাআল্লাহ 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার মাশাআল্লাহ ছাত্র ভালো সাহস চলেন ওই প্রক্রিয়াগুলো বর্তমান সময়ের সাথে একটু মিলিয়ে দেখি 1 নম্বর কি অপব্যাখ্যার মাধ্যমে যে শয়তান মানুষকে দিন থেকে দূরে সরাতে চায় এর উদাহরণের শেষ নাই সারা বছর ওলামারা আপনাদেরকে ওগুলাই বোঝায় আমি 1-2টা উদাহরণ দিই অনেক মাজারে কিছু ভণ্ড প্রতারকরা থাকে দেখবেন সালা বাবা সট বাবা শেকল বাবা আছে না তালা বাবা জটলা বাবা লাল সালু এটির ওই বাপটাই বুঝে এই যে যেটা বাপ লয় না বাপটাই কি ভিতরে নাই জিনিসপত্র কিচ্ছু বাপটাই বুঝে এক বাপের গল্প শুনে একটা করে আমরা ছোট তখন আমার এক বোন থাকে চাচাতো বোন চট্টগ্রাম
আমার এক ভাইগনা আছে, আমার ছোটবেলার দুষ্টামির পার্টনার। মামু ভাইগনা যেখানে আপদ নাই সেখানে ওই কালিমা পইরা দুই মামু ভাইগনা বাড়িছে। বোনের বাড়িতে বেড়াইতে যাবো সেটা, তো যায়া দুলাভাইরে বললাম, দুলাভাই বাইজুল বুস্তামির মাজারে যাও দেখতে, ছোট মানুষ। তো দুলাভাই ভাই যাইবা যে ওখানে তো সব বাটপার রাখা, কিছু নিও না। একটা গড়ি দিছিল আব্বা, হেফজ শেষ করছিলাম, কেসিও গড়ি হয়েছিল, খুব চলতো, ব্যাটারি গড়িটা রাখছি, টিয়া পয়সা যা ছিল সব রাখা গেছি। মা ভাই হাঁটতে হাঁটতে বাইজুল বুস্তামির মাজার। দুলাভাই যদিও হুমকি দিছে হয় না, বহু বাটপার আছে, কিন্তু আমরা ডরাই না, কারণ আমরা তো সমস্ত বাটপারের গডফাদার শয়তানকে শাসন করা মানুষ। শয়তান যদি শাসন না করতে পারছে মাদ্রাসা তো কোরআন করছে কেন? দিন শিখছি মানে শয়তানরা লাড়ির উপরে দৌড়ের উপরে রাখেই আমরা দিন শিখছি, কি বলে? আমরা তো ওই একটা হিম্মত আছে, শয়তানের যেটাই করে সাইজ করার যোগ্যতা আমার আছে। তো পকেটের মধ্যে হুদায় হাতটা ঢুকাই হাঁটতেছি দুই নম্বরটা, তো দেখছি দূর থেকে আমার একটা ফলো করছে, শেকল বাবা, শেকল টেকল, ওই যে বাপটাই ওর সব পুজ। তো যে কাছাকাছি সামনে আসছে এমন একটা আওয়াজে বলল, কি সাধারণ মানুষ এমন একটা ভেস্কি খাইলে তো লগে লগে বেরিয়ে যাওয়ার কথা। আমরা তো আগের থেকে জানি যে এমন কিছু হইতে পারে, আমরাও প্রিপারেশন নিয়ে রাখছি পাল্টা হামলার, কারণ পাল্টা হামলাই হচ্ছে সবচেয়ে বেস্ট ডিফেন্স। তাহলে কি কয়, ওই যে পকেটে হাত যে খালি করেছে, আমি তো পকেট থেকে হাতে ঠাস করে চোখ মুখ গরম করে কতক্ষণ তাকায় থেকে বুঝতেছে আর কি যে আমার সে বড়টা আসতে গেছে। এই শয়তান গুলোর জিজ্ঞেস করেন নামাজ পড়স থাকে, পাক সাফ কেমনে হস, এই ময়লা লইয়া নামাজ বুঝা নাই। কি বলবে জানেন? কোরআন দিয়ে দলিল দিবে। ওই যে অপেক্ষা মনে আছে নি, দলিল দিবে কি দিয়া? কোরআন দিয়া। কি বলবে? কোরআনে আছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো রবের। সমস্ত মুফাসসির বলে এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু। কি? কারণ মৃত্যুর মতো এমন সুনিশ্চিত বিষয় দুনিয়ায় আর কিচ্ছু নাই। বহু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহ মানে না কিন্তু মৃত্যুকে স্বীকার করে, ঠিক কিনা? তো এই আয়াতের আসল অর্থ হইল আমৃত্যু আল্লাহর গোলামি করা। ওরা এই অর্থ কি বানাইছে? একিন আসার আগ পর্যন্ত ইবাদত করা। আমাকে একিন আয়া পড়ছে, মোল্লা গায় নাই, এই জন্য ওরা ইবাদত করে, আমরা ইবাদত লাগে না। দেখছেন নি কারবার? খুব সূক্ষ্ম একটা বিষয়, শুনে খেয়াল করে। সব জায়গা এটা একটা মূল পয়েন্ট। যখনই আপনি কাউকে দেখবেন সে নিজেকে নবীর চেয়ে ভালো মনে করতেছে, উত্তম মনে করছে, তা আপনি বুঝবেন সে শয়তান। কারণ সর্বপ্রথম নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করেছিল শয়তান। আল্লাহ যখন আদমকে সিজদা করতে বলেছিলেন, ইবলিস কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে উত্তম। উত্তম অনুত্তমকে কেন সিজদা করবে? বরং আদম আমাকে সিজদা করবে, আমি উত্তম। তো শয়তান নিজেকে কার চেয়ে উত্তম মনে করেছিল? নবীর থেকে। কাজী দুনিয়ায় যাদেরকে আপনারা দেখবেন নিজেকে নবীর থেকে উত্তম মনে করে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন এটা কি? যারা বলে আমাদের ইবাদত লাগে না, সে আসলে নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করছে। কেন? কেন শুনে সূরা মারইয়াম 16 নম্বর পারা। ওই সূরা মারইয়ামে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে। হযরত ঈসা বলতেছেন কি? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি বলবি আর গুনাহ হবে, হ্যাপি বলবি গুনাহ হবে। এটা আমাদের জন্য কিসের হ্যাপি? কেন হ্যাপি? ও ভাই শোনো, আলমের কথা তোমাদের কাছে তো এত ভালো লাগে না। তো এটার হিস্টরিটা পড়ার জন্য তুমি যারা উস্তাদ মানো তার কাছেই যাও।
কাকে? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লাআনাতুল্লাহি আলাইহি। ওখানে যারা সার্চ দাও 31 নাইট কি জিনিস, কি দিয়া সার্চ দিবা, কি লিখবা, তো আমি সূত্র দিয়ে দিই। ওখানে যায় লিখবা জানুস। এই যুবক খেয়াল করো, কি লিখবা? জে ফর জাপান, জাপান লিখতে জে এ এন ইউ এস, কি হয়? জানুস লিখে সার্চ দিলে দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়েছে। কয় মাথা? নিচে হিস্টরি দেওয়া আছে, পরে কি লেখা পড়ে তো দেখবেন যে হিস্টরিটা দেওয়া সেটা হচ্ছে রোমান মুশরিকরা, খ্রিস্ট ধর্মের আগের হিস্টরি এটা। রোমান মুশরিকরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। কয় মাথাওয়ালা? আপনারা বলেন তো সমস্ত ভাগ্যের মালিক কে? সবাই তো বললো না, আওয়াজ তো আরো কমে গেল দেখা যায়। আরো জোরে চিৎকার করে বলেন ভাগ্যের মালিক আল্লাহ। কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, সূরা আরাফ আয়াত 188 188, আল্লাহ বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। বলেন সব ভাগ্যের মালিক কে বলছেন? কে বলছেন এটা? আর মুশরিকরাও কয়, রোমান মুশরিকরা বলে ভাগ্যের মালিক জানুস দেবতা। এই যুবক কি করে একটু শোন। রোমান মুশরিকরা কি করত? ওই যে জানুস দেবতার মুখ কয়টা? একটা পিছনের দিকে, একটা সামনের দিকে। 31 ডিসেম্বর রাত 12টার আগ মুহূর্তে ওরা ওই পিছনের মুখের কাছে যায়া শুকরিয়া আদায় করত, কৃতজ্ঞতা। কেন? ওদের বিশ্বাস এই যে বিগত বছর ভালো ছিল এই পিছনের মুখের বরকতে। নাউজুবিল্লাহ। বাড়ি যায় হয় বললেন না, কি দরকার? যেই রাত 12টা বাজত ওরা সামনের মুখের কাছে চলে যেত। আগে করতে শুকরিয়া, কৃতজ্ঞতা। 12টার পর সামনের মুখের কাছে যাওয়া করত প্রার্থনা। ওই প্রথম মুখের কাছে, শুরুর মুখের দিকে, সামনের মুখের কাছে কিসের প্রার্থনা? যেহেতু ওরা বিশ্বাস করে জানুস দেবতা আমার ভাগ্যের মালিক, তো প্রার্থনা করত, ও দেবতা আমার আগামী বছরটা যেন মঙ্গলের যায়, ভাগ্য ভালো যায়, এটা তোমার কৃপায় সম্ভব, আমি তোমার কৃপা দয়া চাই, এই প্রার্থনা করত। ও মুসলমানের সন্তানেরা, এটা তো মুশরিকদের একটা কৃষ্টি কালচার, একটা উৎসব, একটা উদযাপন। তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি কেন তাদের সাথে যাওয়া লাফাও? তুমি কি করে একে হ্যাপি বলো, আনন্দের বলো, উৎসবের বলো? আল্লাহর কসম, তুমি যদি বুঝে শুনে এর পরেও যাও তা আসলে ওদের সাথে করতে হবে না। না, যাওয়া যাবে না। প্রতিজ্ঞা করো এইবারের 31 ডিসেম্বরের উৎসবকে তালাক। আরে ঠিক তো, আমি তালাক দিলাম, তুই ঠিক করে কি তুইও কর তালাক। আরো জোরে তালাক, তালাক। কয় তালাক? জীবনে যত বছর আইব প্রতি বছর তালাক। 3 তালাক তো দেওয়া দেয় বউরে, এটারে দিবি প্রত্যেক বছর তালাক। বলে আল্লাহরে বলেন, আল্লাহ আমরা এর সাথে নাই, বলেন আমরা এর সাথে নাই। ঠিক আছে ইনশাআল্লাহ, কোন সময় যাবো না ইনশাআল্লাহ। সেটা গানের হোক, সেটা পটকা ফোটানো হোক, সেটা বোতল মারা হোক, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া হোক, হই হুল্লোড় করা হোক, চিৎকার চেঁচামেচি করা হোক, রাত জাগা হোক, 31 ডিসেম্বর কেন্দ্রিক কোন প্রোগ্রামের সাথে মুসলমানের সন্তান যোগ দিতে পারে না, পারে না, পারে না। ঠিক আছে কথা? অপব্যাখ্যা, অপপ্রচার, অপব্যাখ্যা প্রথমটা। এটা তো হলো আরেক ধর্মের কৃষ্টি কালচার, আরেক দেশের। কিন্তু বাংলাদেশের কয়েক বছর থেকে, বিগত কয়েক দশক থেকে এক বয়ান চলতেছে, সেটা হলো বাঙালি চেতনার বয়ান। এটা আরেক অপব্যাখ্যা। নাম দেয় বাঙালি চেতনা, এটা হচ্ছে শয়তানের একটা নতুন প্যাকেট। ভেতরে পুরান জিনিস শিরক। বলে ভিতরে ভিতরে পুরান জিনিস, শয়তানের টার্গেট শিরক করানো, ভিতরে পুরান জিনিস শিরক।
বলে কেমনে শিরিক কি হুজুর বুঝি না তো, কিছু না বুঝানোর জন্যই তো আমরা জানগা তং করে ফালাই আরেক বেটার লাগে পাগড়ি দেখেই কাইতে গেছেন, মনে করছেন বড় হুজুর, আসলে মূর্খ মূর্খ। পাগড়ি বসছে, জুব্বা বসছে, বয়ান দিতেছে, মনে করছে এই হুজুরের চেয়ে ওই হুজুরের চেয়ে আর আবার 3 দিন লাগাইছে, এখন বড় মুফতি সাহেব সিল্লা একটা দিছে, এখন বড় মুফতি সাহেব। আর এই যে মানুষগুলো বছরকে বছর আলেমের কাছে পড়লো, তার কথা তোমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না, ও হলো ধোঁকাবাজ, তুমি হইলা বোকা। আলেম থেকে বিচ্ছিন্ন হইলে এই সমস্ত ফিতনা থেকে বাঁচা যাবে না দোস্ত। আর এজন্য এই সমস্ত ফিতনাবাজ, সমস্ত ধোঁকাবাজ, সমস্ত প্রতারক, সমস্ত বাতিলের প্রথম টার্গেট এই আলেমরা। কারণ ওরা জানে, আলেমরা সব জানে, আমারে ফাঁসায় দিব, ধরায় দিব। এগুলোর লোক যদি এই বেটাকে সম্পর্ক থাকে, আমি তো সাধারণ মানুষকে ধোঁকা দিতে পারবো না। এই জন্য সমস্ত বাতিলের টার্গেট হচ্ছে ওলামা ইকরাম। পয়লা বৈশাখেও আমাকে আপনাকে দিয়া নতুন বয়ান দিয়া, অপব্যাখ্যার বয়ান, নাম দিছে বাঙালি চেতনা, আসলে ভিতরে বলে না। আমি 2টা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। সকালে বৈশাখকে বরণ করা হয় রমনা বটমূলে, জুয়ানদের জানার কথা। গান একটা গায় রবীন্দ্রনাথের, এসো হে বৈশাখ এসো করে, যে একটা লাইন শুধু আপনি করে শোনাই, এরপরে যদি বিবেক থাকে তো জান যায়, আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া, পৌঁছায়। রবীন্দ্রনাথের ওই গানের একটা লাইন হচ্ছে, অগ্নিস্থানে সূচি হোক ধরা, বৈশাখকে ডাকছে। সে প্রকৃতির পূজা করতো রবীন্দ্রনাথ, বৈশাখ তার পূজার একটা বিষয় আইটেম। তো সেই তার দেবদেবীকে ডাকছে, আসো আসো তোমরা কি করবা, অগ্নিস্থানে তোমরা আসলে অগ্নিস্থানে সূচি হোক ধরা, এটা তার প্রত্যাশা। অগ্নি, আগুন, স্নান, গোসল, সূচি, পবিত্র ধরা পৃথিবী হোক হোক, তোমরা আসলে আগুন দিয়া পোড়াইয়া এই পৃথিবীকে পবিত্র করা হোক। ও মুসলমান, আগুন দিয়া পোড়াইয়া পবিত্রের এই যে বিশ্বাস, এটা মুসলমানের বিশ্বাস, তার হিন্দুদের বিশ্বাস। মুসলমান বিশ্বাস করে তার কলব পবিত্র হয় তওবার মাধ্যমে, মুসলমান বিশ্বাস করে তার শরীর পবিত্র হয় ওযু আর গোসলের মাধ্যমে, পানি না থাকলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়ে পোড়াইয়া পবিত্র করে হিন্দুদের বিশ্বাস, এই জন্য তারা তাদের লাশ পোড়াইয়া পবিত্র করে। তুমি মুসলমানের সন্তান হইয়া এই বৈশাখী মেলার নামে এই সমস্ত বটমূলে যায় এই গানে অংশগ্রহণ করা, এটা হচ্ছে শয়তানের অপব্যাখ্যার আরেকটা প্রক্রিয়া। ওইটা শেষ, এরপরে আসে চারুকলা ইনস্টিটিউট আছে একটা, ঢাকা ইউনিভার্সিটির শাখা, ওরা একটা মিছিল বের করে, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। নাম শুনছেন? মিছিলের নাম মানে এই শোভাযাত্রা মিছিল, মিছিলে যারা অংশগ্রহণ করবে তাদের আগামী বছরটা মঙ্গলের যাবে, এটা হলো ওদের বিশ্বাস, এটাই বলতে চায়। কিন্তু বিষয় হলো মিছিলটা হলো মানুষের। মিছিল কার বলেন? মিছিল কার? মানুষের মিছিলের সামনে পেশার মূর্তি কেন? জিজ্ঞেস করছেন কোনদিন কাউরে? জিজ্ঞেস করতে গেলে একটা বয়ান দিবে কি, আপনি জঙ্গি পাকিস্তান পন্থী। এই বয়ান দিয়া দিয়া উম্মতকে শিরক করাচ্ছে এই সমস্ত নাস্তিকরা। কেন আমরা এতটা পাগল আর অস্থির হয়ে গেছি যে বাঙালি মুসলমান না বুঝার কারণে অপব্যাখ্যার খপ্পরে পড়ে বাঙালি চেতনার নামে সবগুলা যায় শিরক করতেছে, কারো কোনো খবর নাই। বলে কেমনি হুজুর? কেমনি তো সমস্যা, এই জন্যই তো হুজুররা শত্রু, সব কেমনি যে বের করে দেয়। এই আসলো কেন? পেশা, হিন্দুদের বিশ্বাস এটা। ওই যে রোমান মুশরিকরা বিশ্বাস করতো ভাগ্যের মালিক জানুস দেবতা, মনে আছে? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে কে কে? লক্ষ্মী দেবী। এটা আপনারাও মাঝে মাঝে কই আলাম, বিরত থাকবেন, একটু ভালো কিছু। আমার লক্ষ্মী মা, এটা আমার লক্ষ্মী বাবা, আয় লক্ষ্মীরা। হিন্দুদের বিশ্বাস, সম্পর্কীয় শব্দটা বলা যাবে না। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা, হিন্দুদের বিশ্বাস। লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। দেখে এগুলো বললে আমাদেরকে খালি ধাওয়া দেওয়া, দৌড়ানি দেয়।
একবার তো আইন হইল, মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে যারা বলবে এদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে। এই হুমকি দিয়ে আলেমের মুখ বন্ধ করা যায় বুঝি? আলেম তো আল্লাহ বানাইছেনই তার জীবন দেওয়ার জন্য, দ্বীনের জন্য। যারা দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ আছে? তাদের জীবনের তামান্নাটাই তো এটা, জীবনটা দিয়ে দেওয়া, তাই হুমকি দিয়ে লাভ। এই ঘোড়া টিমের হুমকিরে ভয় পাই নাই বইলাই আমরা সবার শত্রু হয়ে যাই। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই লক্ষ্মী দেবী, যে লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক, এই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। কে? এবার সবগুলোর হিসাব মিলান তো। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল, মালিক মঙ্গলের লক্ষ্মী দেবী, সামনে বাহন পেঁচা রেডি, মানে ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন রেডি, তুমি আইসা সেই বাহনে আরোহণ করো, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তাই আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। যেই বিশ্বাস করত জানুস দেবতার পূজারীরা, এই বিশ্বাস আজকে বাঙালির চেতনার নামে করানো হচ্ছে মুসলমানের সন্তানকে দিয়া। এই জন্য বলেন ওই পয়লা বৈশাখের সমস্ত প্রোগ্রামকে তালাক। আর জোরে কোন তালাক? তুমি পানি ভাত খাও, আমার কোনো সমস্যা না। তুমি ইলিশ খাও, সারা বছর খাইতে পারো না, খাওয়াটা আমার কোনো সমস্যা না। কিন্তু একটু মানবিক কারণে বলি, বহু মানুষ এই পান্তা খায় জীবন বাঁচায়। উৎসবে পান্তা খায় ওই মানুষগুলোকে উপহাস করা হয়, ওই মানুষগুলোর সাথে উপহাস করা হয় যারা প্রতিদিনই পান্তা খায়, বিপদে পড়ে, কষ্টে। তুমি উৎসবে সেই পান্তা বহু টাকায় নষ্ট করে খাও, 10 টাকার ইলিশ 1000 টাকায় খাও, এটা গরিব জনগোষ্ঠীর সাথে উপহাস করা ছাড়া কিছু না। ঠিক আছে, তারপর ধর্মীয় দিক থেকে বলবো আমার ওইটা নিয়ে এত মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নিয়ে, মাথা ব্যথা হচ্ছে রামনাবাদ মোড়ে বৈশাখী বরণ যে অনুষ্ঠান, ওইটা নিয়ে। এই জন্য আপনাদের কাছে শয়তানের ঢোকার প্রক্রিয়াগুলো বললাম, শুধু একটু সতর্ক থাকা। ইনশাআল্লাহ আলেমের সাথে সম্পর্ক রাখলে আলেমরা আপনাকে জানিয়ে দিবেন এইটা শয়তানের ধোঁকা, ওইটা শয়তানের ধোঁকা। ইনশাআল্লাহ বিভ্রান্ত হবেন না। বলেন তো শয়তানের কয় ধোঁকা আমরা আলোচনা শুরু করেছিলাম? প্রক্রিয়া কয়টা? 1 নাম্বার বলেন, 1 নাম্বার, 2 নাম্বার অপপ্রচার, 3 নাম্বার অপপ্রচার। যে অপপ্রচার বুঝে ছোট্ট করে বলি, আলেম তার স্ত্রী নিয়ে ঘুরতে যায়, ওইটারে বাংলা আলেম অন্য পুরুষের বউ লইয়া মস্তি করতেছে, এটা হচ্ছে অপপ্রচার। এটা করেও সাধারণ মানুষকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত। কেন? কারণ মানুষ দিন নিবে আলেমের কাছে, আলেমের প্রতি ভক্তি শ্রদ্ধা যদি নষ্ট হয়ে যায় সে আলেম থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে শয়তানের অপপ্রচারের ফসল। বুঝে আসছে? আর মূলা তো দেখছি আমরা বহু মৌলবী এমন মূলা খাইছে, খাইয়া পেট তো নষ্ট হয়েছে, মাথাও নষ্ট হইয়া মুখ দিয়ে কয়ালিছে শেখ হাসিনা রে আম্মা। কি কয়ালিছে? এটা হইল ওই মূলার ফসল। এটা কি মূলার বন্ধ হলো? বুঝেন না কথা আপনারা? আরেক খবিসে কয়ালিছে, সিজদা জায়েজ হইলে হাসিনারে সিজদা দম জায়েজ হইতো। তোরে পাইলে জুতা দিয়ে পিটান দরকার ছিল, যে জুতা দিয়ে পিটান তোরে জায়েজ হইলে না, তোর জুতা দিয়ে পিটানটাই জায়েজ। জালিমরে যে মর্যাদা দেয় সে নিজেও জালিম, জালিমকে যারা সাপোর্ট করবে সেও জালিম। আর রইল নেক্সুরতে দোকানে, নেক্সুরতে ধোকার জন্য দেওয়ানবাগের ছবিটা একটু কল্পনা করেন, তাইলে বুঝবেন নেক্সুরতে ধোকা কারে করে। বুঝলেন না? মানুষ কেন তার কাছে গেছে আমি জানি না, পরে বুঝছি পেটটা দেখে শান্তি পেত। আল্লাহ দিছে একটা, সুবহানাল্লাহ। বাস আমি আর কথা লম্বা করতে পারছি না, আমার আরো কম সময় দিতে বলছিল যে পাঠাইছে, কোন রকম হাজিরা দিয়ে আইসা করেন, ওরা এইভাবেই নিছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। সবসময় চোখ কান খোলা রাখবেন, শয়তান যেন আমার ইমানটা খায় ফেলতে না পারে। এর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে ওলামাদের মজলিস। ওলামাদের মজলিসে বারবার আসা যাওয়া করবো, সম্পর্ক রাখবো, তো ইনশাআল্লাহ এই সমস্ত ধোঁকায় আমরা পরে, এই ফিতনায় পরে ইমান হারানো আর আমাদের হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সকল রকমের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।